মুসলিম শাসকের নেতৃত্বে, শাসকবিহীন জেহাদ হয় না। জেহাদ ব্যক্তিরা করতে পারে না। জেহাদ করতে হলে একজন শাসক লাগবে, আমির লাগবে। ওই শাসকের নেতৃত্বে শরিয়া সম্মত উপায়ে যদি কাফের মুশরিকদের সাথে কোনো জায়গায় বৈধভাবে ইসলামের স্বার্থে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য লিইলায়ে কালিমাতিল্লাহ যদি কাফেরদের সাথে মুশরিকদের সাথে কোনো ধরনের সংঘাত হয়, এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে কি জিহাদ ফি সাবিলিল্লাহ। যত ফিকের কিতাব আছে তত দেখবেন যে এইভাবে জিহাদের সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইলায়ে কালিমাতিল্লাহর জন্য যদি মুসলিমেরা তাদের জান মাল ব্যয় করে, যদি মুসলিম শাসকের নেতৃত্বে শরিয়া সম্মত উপায়ে, সেটা জেহাদে দেফাই হতে পারে, জেহাদে তলবি হতে পারে। জেহাদটা দুই ধরনের হতে পারে। একটা দেফাই মানে মুশরিকেরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, তখন মুসলমানদের উপরে জেহাদ পর্যায়ে আইন হয়ে যায় যে আমাদের উপর আক্রমণ করছে, এখন আমাদের কত বাঁচতে হবে, তখন ওই মুসলিম শাসকের নেতৃত্বে, আমিরের নেতৃত্বে জেহাদ হবে, এটা দেফাই। আরেকটা হলো তলবি জেহাদ। তলবি হলো একজন মুসলিম শাসক যদি মনে করে যে আমার আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত পাঠাবো, দাওয়াত পাঠাইলো, দাওয়াত পাঠানোর পরে ওই মুশরিকেরা আমাদের ওই দাওয়াতি কাফেলার উপরে আক্রমণ করে বসলো, তখন এই মুসলিম শাসক ওখানে জেহাদের জন্য আহ্বান জানাবে। এটা হলো জেহাদে তলব। এটা হলো শরীয়তের দৃষ্টিতে জেহাদ। এটার অনেক শর্ত শারায়েত আছে। এখন এই জেহাদকে বিকৃত করে দেখা যায় যিনি ওই তরিকার সাধনা করতেছে, বিভিন্ন তরিকার সাধনা, উনি বলে যে এটাই সবচেয়ে বড় জেহাদ। যিনি তরিকা সাধনা করতেছে এটা তার কাছে ব্যাখ্যা দিচ্ছে যে এটাই জেহাদের যত আয়াত আছে, হাদিস আছে, সব এখানে এনে সেট করতেছে যে এই তরিকতের রাস্তায় চলা, এই আপনি বিভিন্ন তরিকার জিকির করা, বিভিন্ন তরিকার এটা করা, বিভিন্ন তরিকার ওজিফা পালন করা, এটাই হলো বড় জেহাদ। তারপরে কেউ কেউ মনে করতেছে যে মানে দাওয়াতের রাস্তায় বের হয়েছি এটাই সবচেয়ে বড় জেহাদ। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে মিছিল করতেছি, মিটিং করতেছি, নির্বাচন করতেছি, তারপরে এই যে এগুলা করতেছি, এগুলাই সবচেয়ে বড় জেহাদ। অর্থাৎ আল্লাহর রাস্তায় জেহাদ, যে কোরআনের পরিবেশ আর জেহাদ ফি সাবিলিল্লাহকে, এইটার চরম বিকৃতি। মানে সবাই জেহাদের আয়াতগুলোকে এনে এনে নিজ দলের সাথে, নিজ মতের সাথে, সবকিছুর সাথে জেহাদকে আনিসাট করতেছে। এজন্য কেউ বলতেছে যে এখানে বাইরে হলে 49 কোটি গুণ সওয়াব বেশি পাইবেন। তো 49 গুণ বেশি হলো এটা জেহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। জেহাদ ফি সাবিলিল্লাহর যত ফজিলত আছে সব এনে মানে প্রত্যেকের দলের সাথে লাগাই দিচ্ছে। প্রত্যেকের ওই ফজিলত আয়াতগুলো, হাদিসগুলো নিজ নিজ দলের নিজ নিজ কাজের সাথে লাগানো হচ্ছে। অর্থাৎ জেহাদ ফি সাবিলিল্লাহকে চরম আকারে বিকৃত করা। এবং কুফরি কাজকেও জেহাদ ফি সাবিলিল্লাহ, এই যে আপনার বিভিন্ন ধরনের কুফরি যে মতবাদগুলো, এই মতবাদগুলোকে চর্চা করে, এটাকেও জেহাদ